এক ধাক্কায় 400 কর্মীকে ছাঁটাই করলো ইনফোসিস। যদিও অন্তত 700 জনকে ছাঁটাই করা হয়েছে বলে দাবি নিটসের। প্রায় 400 ট্রেনি কর্মীকে ছাঁটাই করেছে নামী বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস। মাইসুরু ক্যাম্পাসে ওই ফ্রেশার্সদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং তারপর 3বারের চেষ্টাতেও তারা ইন্টারনাল অ্যাসেসমেন্টে উত্তীর্ণ না হতে পারার কারণে তাদেরকে ছাঁটাই করা হয় বলে জানানো হয়েছে প্রাথমিকভাবে ইনফোসিসের তরফে। তবে এখানেই শেষ নয়, ফ্রেশার্সদের ভয় দেখাতে বাউন্সার ও নিরাপত্তা রক্ষীদেরও মোতায়েন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আইটি কর্মী ইউনিয়ন নিটসের দাবি, ওই কর্মীদের ভয় দেখানোর কৌশলও ব্যবহার করেছিল ইনফোসিস। কর্মচারীদের ভয় দেখাতে বাউন্সার এবং নিরাপত্তা রক্ষীও মোতায়েন করে রাখা হয়েছিল। কর্মচারীদের মোবাইল ফোন নিয়ে যেতে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ওই ঘটনার ভিডিও দেখিয়ে কারো থেকে সাহায্য চাওয়ার সুযোগও পাননি ওই অসহায় কর্মীরা। আর এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছে সরকারিভাবে অভিযোগ দায়ের করার হুমকি দেওয়া হয়েছে আইটি কর্মী ইউনিয়নের তরফ থেকে। ইনফোসিসের কি দাবি? ইনফোসিসের দাবি, কোম্পানির নিয়ম অনুযায়ী সমস্ত ট্রেনি কর্মীকে 3বারের প্রচেষ্টায় অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষায় পাশ করতে হয়। গত 2 দশক ধরে সেই প্রক্রিয়া চলে আসছে ইনফোসিসের ক্ষেত্রে। কোম্পানির গ্রাহকদের যাতে দক্ষ কর্মীরা সাহায্য করতে পারেন, আর সেজন্যই এমন নিয়ম। এতে কাজের গুণগত মানও অনেকটা বৃদ্ধি পায় এবং গ্রাহকরাও খুশি হন। অন্যদিকে আইটি কর্মী ইউনিয়ন নিটসের কি দাবি? নিটসের দাবি, যে পরিমাণ কর্মীকে ছাঁটাই করা হয়েছে তার সংখ্যাটা ইনফোসিসের দাবি করা সংখ্যার চেয়ে অনেক বেশি এবং যে সংখ্যাটা 700-র নিচে হবে না বলে তথ্য প্রযুক্তি কর্মচারীদের ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে অভিযোগের হুমকি দিয়েছে আইটি কর্মী ইউনিয়ন। নিটসের দাবি, যাদেরকে ছাঁটাই করা হয়েছে তারা 2 বছর আগে অফার লেটার পেয়েছিলেন এবং দীর্ঘ 2 বছর অপেক্ষার পর 2024 সালের অক্টোবরে ইনফোসিসে তারা কাজের সুযোগ পান। নিটসের প্রচেষ্টার পরই অক্টোবরে তাদেরকে নিয়োগ করা হয়েছিল। এতদিনের অপেক্ষার পর যদিও বা নিয়োগ করা হলো, তারপর ফের তাদেরকে ছাঁটাই করে দেয়া মোটেই কাম্য নয়। জানা গিয়েছে, মাইসোর ক্যাম্পাসে ওই 300 জনকে ডাকা হয় এবং মিউচুয়াল রেজিগনেশন দিতে তাদেরকে বাধ্য করা হয়। এক প্রকার জোর করেই তাদের দিয়ে এই কাজ করানো হয়েছে বলে অভিযোগ এবং সেই অভিযোগ তুলে সরব হয়েছে নিটস। তাই ইনফোসিসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আইটি কর্মী ইউনিয়ন। যদিও ইনফোসিসের তরফে দাবি করা হচ্ছে, অভ্যন্তরীণ পরীক্ষার বিষয়টি তারা নিয়োগের সময় চিঠিতে উল্লেখ করে দেন। 3বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় এবং তাতে যদি উত্তীর্ণ না হতে পারেন তাহলে ছাঁটাইয়ের কথাও উল্লেখ থাকে সেই চিঠিতে। এক্ষেত্রে কয়েকদিন আগে দেশে কর্মসংস্কৃতির হাল ফেরাতে তরুণ তরুণীদের সপ্তাহে 70 ঘন্টা করে কাজ করতে হবে বলে পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি এবং তিনি জানিয়েছিলেন তিনি নিজে সকাল 6:20 অফিসে যেতেন আর বেরোতেন সন্ধ্যে 8:30টায়। আর 40 বছর ধরে তিনি সেটা করে গিয়েছেন। তাই কেউ বলতে পারবে না এটা ভুল। এগুলো ব্যক্তিগত পছন্দের ব্যাপার, আর এই নিয়ে বিতর্কও বা আলোচনা কিছুটা কম হয়নি। তবে নারায়ণ মূর্তির এই 70 ঘন্টা কাজের পরামর্শ নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল গোটা দেশ জুড়ে। তার মন্তব্যের সমালোচনার সরব হয়েছিল বিভিন্ন মহল। আর এরপর ইনফোসিসের এই ছাঁটাই, সব মিলিয়ে হঠাৎ করে কাজ চলে যাওয়ায় কার্যত মাথায় হাত এই বিপুল পরিমাণ চাকরিহারা আইটি কর্মীদের। আর অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে।